আপনি কি খানিকটা অবাক হয়েছেন এই যে টি-20-তে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ হেরে গেল? হয়তো হয়েছেন, কিন্তু আমি কিন্তু অবাক হইনি। কারণ টি-20-তে বাংলাদেশের যে মান, সে অনুযায়ী ফলাফল ঠিকই আছে। আর বিশ্বকাপের আগে ক্রিকেটাররা একটা ভালো কাজই করলো আমার কাছে মনে হয়েছে। কারণ যে কোনো বিশ্বকাপ আসলেই তো বাংলাদেশের সাধারণ ক্রিকেট প্রেমীদের আশার লেভেলটা অনেক বেড়ে যায়। সেমিফাইনালে খেলবে কিনা, খেলতে পারবে কিনা, অনেক রকম হিসেব নিকেশ আমরা করতে থাকি। কিন্তু এই ম্যাচের ফলাফল দিয়ে কিন্তু ক্রিকেটাররা খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন যে এবারের বিশ্বকাপে বাংলাদেশ কেমন করতে পারে। তার ইঙ্গিত অবশ্য দেশেই দিয়ে এসেছে, কারণ যখন জিম্বাবুয়ের সাথে সিরিজ খেললো, যদিও সিরিজ জিতেছে কিন্তু সেই পারফরমেন্সও মোটেও আশাব্যঞ্জক ছিল না। আর এই যে আমি শুরুতেই বললাম যে মান, টি-20-তে বাংলাদেশের মান, আসলে টি-20-তে বাংলাদেশের মান বিশ্ব মানের না, এটা ক্রিকেটাররা নিজেরাও স্বীকার করেন। কারণ এই ভার্সনটাতে মানে দুনিয়ার অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলো যত দ্রুত এগোচ্ছে, বাংলাদেশ কিন্তু আসলে তার সঙ্গে তাল মেলাতে পারছে না। এবং এই তাল মেলাতে না পারার দায়টা আসলে ক্রিকেটারদের না, ক্রিকেট বোর্ডের। কারণ এই ভার্সনে ভালো করার জন্য যে ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, যে ধরনের ভালো ভালো টুর্নামেন্ট দরকার, তার কোনোটি আসলে বিসিবি করছে না, এবং এই কারণে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। এটা মানে এই কারণে আসলে আমি বলবো যে ক্রিকেটাররা ভালো কাজ করেছেন এবং আমাদের আশার লেভেলটা আসলে কম থাকা উচিত। এই কারণে যে কদিন পরেই তো আসলে মূল লড়াই শুরু হবে, যেখানে নেদারল্যান্ডস আছে, সাউথ আফ্রিকা আছে, শ্রীলঙ্কা আছে, নেপাল আছে। এদের সঙ্গে কেমন করতে পারে সেটা কিন্তু আগে থেকেই মানে উচ্চাশা না করে একটু নিজেদের আশার লেভেলটা আসলে কমিয়ে ফেলা উচিত। ভালো করলে আমরা আনন্দ করব, উচ্ছ্বাস করব, কিন্তু আগে থেকে যদি ভেবে থাকি যে হ্যাঁ বাংলাদেশ এই করবে সেই করবে, তাহলে কিন্তু এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হারার পরে যে ধরনের কষ্ট পেয়েছি আমরা, এই কষ্টটা আরো বাড়তে থাকবে। এই কারণেই সবারই উচিত একটু নিজেদের আশার লেভেলটা কমিয়ে ফেলা। তাহলে কিন্তু শুধু ক্রিকেটাররাও চাপমুক্ত ভাবে খেলতে পারবে, আমাদের আসলে আশার লেভেলটা তেমন থাকবে না এবং কষ্টের মাত্রাটা কমবে। সবাইকে ধন্যবাদ।